সেটা সর তোলা দুধের এইগুলো খেতে হবে। তাহলে বডি বেশি রিচ যদি দাও লিভারের উপরে চাপ পড়বে। লিভার একটা মেশিনের ওপরে যদি বেশি চাপ পড়ে, তুমি মাংস খাচ্ছ 3 দিন 4 দিন বড় বড় খাসির মাংস এগুলো খাওয়া হচ্ছে, তাতে দেখা যাবে ওই মেশিনটাকে খুব বেশি করে চালাতে হবে। চালাতে চালাতে ফিতা কেটে যাবে। ফিতা কাটলে একটু উপরে টিকিট নিশ্চিত। সেই জন্য তোমাদেরকে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, হেপাটাইটিস বি বলেই দিলাম যে আমাদের এখন 4 লক্ষ হেপাটাইটিস বি আক্রান্ত হয়ে পড়ে আপডেট। হেপাটাইটিস সি ওদের হেপাটাইটিস টেস্টের একটা মাপকাঠি আছে হেপাটাইটিস সি, তবে দুটো সমজাতীয় একটু ফারাক আছে। ডাইরেক্ট কন্টামিনেশন হচ্ছে ব্লাড টু ব্লাড, হেপাটাইটিস সি এর ডাইরেক্ট কন্টামিনেশন। হেপাটাইটিস বি এ ফ্লুইড ট্রান্সমিশন, যেটা বললাম ফ্লুইড ট্রান্সমিশনের ক্ষেত্রে আমার এখানে ঘা হয়ে আছে, এই ঘাটা এর রস বেরোচ্ছে ফ্লুইড, এটা অন্যের ঘায়ে লাগলো, আমার হেপাটাইটিস বি হয়ে আছে, ফ্লুইড যাচ্ছে, ফ্লুইডটা ওখানে কাজ করবে, চলেই যাবে ওখানে, তাহলে সেখানে এটা হয়ে যাবে। আর ওখানে সি এর ক্ষেত্রে ব্লাড টু ব্লাড কন্টামিনেশন। মায়ের দুধের সঙ্গে কথা বললাম, ওটাও কিন্তু ফ্লুইড ট্রান্সমিশন। তাহলে এই জিনিসগুলো ইতিমধ্যেই যদি হয়ে যায়, তাহলে সেটাকে রুখতে গেলে আমাদের যদি প্রতিরোধ করতে হয়, তাহলে করতে হবে কি, আমার আছে কিনা একটু পয়সা খরচ করে। আমরা সাধারণত মুড়ি মুরগির মতো ওষুধ খেয়ে যায় না, সেটা করা যাবে না। টেস্ট করিয়ে খেতে হবে। টেস্টটা কি করাতে হবে? HbS-Ag হয়ে গেল। এবার আমার শরীরে আমার অ্যান্টিবডি ঠিক আছে কিনা, হেপাটাইটিস ঢুকতে পারবে না, আমার কেমন কাজ করছে বডিতে, সেটার জন্য অ্যান্টিবডি টেস্ট করতে হবে। সেইটার টেস্ট আলাদা হবে, ওটা হবে HbS-Ab, ওটা হলো HbS-Ag, অর্থাৎ হেপাটাইটিস বি এর সারফেস এরিয়ার যে এজেন্টের পরিমাণ কত, অর্থাৎ ইনফেকশনের পরিমাণটা কোন জায়গায় গিয়ে পড়বে। আর এইখানে হবে যেটা বললাম যে হেপাটাইটিস বি এর সারফেস এরিয়া কি যেন বললাম, অ্যান্টিবডিটা কী হবে। আমার অ্যান্টিবডি দেখে বাহ খুব ভালো আছে অ্যান্টিবডি, অর্থাৎ এই শক্তি ওখানে টেস্টের মাধ্যমে দেখানো হচ্ছে যে এইখানে হেপাটাইটিস বি এন্টার করতে পারবে না, আপনার অ্যান্টিবডি ঠিক আছে। তাহলে এইটার টেস্ট HbS-Ab। আর হেপাটাইটিস বি হয়েছে কিনা দেখতে গেলে HbS-Ag। এই দুটো টেস্টের মাধ্যমে আমরা অনেকটা জানতে পারবো এবং সেই হিসেবে ডাক্তারবাবু আমাদের এই টেস্টটা করিয়ে ওষুধ চালাবেন। আর এখানে প্রশ্ন আসতে পারে, আমার তো হয়েই গেছে, তাহলে এই টেস্ট করিয়ে আর কি হবে না। আজকে এই সুগারের কথা, আমারও সুগার আছে, তাহলে আমি কি টিকিট কেটে নেবো এখনই? না, গ্যারেন্টি নাই, গ্যারেন্টি লেটার আছে। কী হবে? ওষুধ এই হ্যামারেজের পরিমাণ, ড্যামেজের পরিমাণ ওষুধ কমিয়ে দেবে। যখনই ওষুধ খাবো 300 সুগার থাকলে ওটা কমিয়ে 150 আসবে, আমি যেটা পড়ে যাওয়ার কথা আমি আর পড়বো না। এইভাবে ফুরিয়ে আমি বেশ কিছুদিন বেঁচে যাব। একই রকম হেপাটাইটিস বি এর ক্ষেত্রে সঠিক সময়ে ধরা পড়লে ওষুধটা সারা জীবন খেলে সে বেঁচে যাবে। কিন্তু এত দেরি হয়ে যায় টেস্ট করতে যে ওটাতে আর লিভারে কিছু থাকে না, আর লিভার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। যেরকম দেখা যায় প্যাঙ্ক্রিয়াস থেকে যদি কোনো ইনসুলিন না বেরোয়, প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন না বেরোলে আর কিছু করার নাই, পুরোপুরি ডিপেন্ডেন্ট ইনসুলিনের ইঞ্জেকশনের। তাহলে এইখানে আমরা ওইভাবে
আমাদের কী অবস্থায় আছে সেটা আমরা টেস্টের মাধ্যমে জেনে নিতে পারব। অনেকটাই আজকে বললাম, আবার পরবর্তী দিনগুলোতে আবার বেশ সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা হবে। বাচ্চাদের আমরা গ্রামে গিয়ে একদিন ওইভাবে একটা মোড়ে ওইটা নিয়ে গিয়ে টাঙিয়ে দিয়ে আমরা জানাবো। হ্যাঁ, এখানে 10 তারিখ অবধি বলা আছে, সেটা করা হবে। আর একটু নাচ গান একটু বলে দেবো বাচ্চাদেরকে, একটু স্টেজ একটু করে দেবো। এখন টাইম আছে, এটা চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই আমাদের অবজারভেশন অফ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে আমাদের যে চিঠি হয়েছে 10 তারিখ আগস্ট অবধি এই প্রোগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা চালিয়ে যাব প্রতিদিন ক্লাসের ফাঁকে একটু করে সময় বের করে। এইটা আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটাকে বলা হচ্ছে। এখানে কোনো মেডিসিন আমরা দিচ্ছি না, আমরা যেটা দিচ্ছি সচেতনতা বাড়ানো, সচেতন করা, যেন আমাদের এটা না হয়। তাহলে যে জিনিসগুলো বললাম সেইগুলো খাওয়া থেকে বিরত থাকো, যে খাওয়াগুলো নিষেধ করা হলো। জলটা বিশেষ করে ভালো করে খাও। আমি বি আর সি ডেঞ্জারাসটাই নিয়ে বললাম, এ সি এ ডি ই থাকলো, এটা পরের দিন বলা হবে। ওইগুলো কিউরেবল, ওইগুলো যদি আমরা যত্ন নিই তাহলে হয়ে যাবে। কিন্তু বাচ্চার যদি ডাইরেক্ট মায়ের কাছ থেকে পায় হেপাটাইটিস বি, তার আর করার কিছু থাকে না, সেখানে আর করার কিছু নেই মেডিসিন ছাড়া। তাই আর এইখানে এগুলো কিউরেবল। তাই আমাদের স্কুলে 2টো পিওর ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট আছে। বাচ্চারা সেখান থেকে জল নেবে, জল খাবে, পারলে 1 বোতল করে জল বাড়িতেও নিয়ে যাবে। তোমরা সবাই সুস্থ থাকো। তোমাদের পরবর্তী দিনে আমরা আবার এই একই অনুষ্ঠানে মিলিত হব। এখন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।